ভারতের মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলো এখনো অনেকটাই অজানা, কিন্তু তাদের সৌন্দর্য অবাক করে দেওয়ার মতো। ছত্তিশগড়ের সারগুজা জেলার পাহাড়ের কোলে লুকিয়ে আছে তেমনই এক রহস্যময় পাহাড়ি জনপদ মেনপদ। অনেকে একে বলেন ছত্তিশগড়ের সিমলা। ঘন সবুজ জঙ্গল, কুয়াশায় ঢাকা পাহাড়ি রাস্তা, তিব্বতী সংস্কৃতির ছোঁয়া আর প্রকৃতির অদ্ভুত সব বিস্ময়, সব মিলিয়ে মেনপাত যেন এক অন্য জগতের অনুভূতি। এই পর্বে আমরা খুঁজে দেখব মেনপাতের কিছু অসাধারণ জায়গা, তুলে ধরব মিস্টিক মেনপাতের রহস্য। অজস্র জলপ্রপাত, কুয়াশায় ঢাকা পাহাড়, তিব্বতী সেটেলমেন্ট, মোনাস্ট্রি, প্রকৃতির অদ্ভুত সমস্ত সৃষ্টি, হাজার বছরের লুকিয়ে থাকা ইতিহাস, এই সমস্ত কিছু আপনারা পাবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক আমাদের আজকের মেনপাত। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 15ই সেপ্টেম্বর 2024। কালকে আপনাদের নিয়ে ঘুরেছিলাম ঝারসুগুড়ার কয়েকটি সুন্দর সুন্দর জায়গায়, আর আজকে থেকে আমাদের স্টার্ট হচ্ছে মেনপাত ট্রিপ। ঝারসুগুড়া থেকে মেনপাত প্রায় 220 কিলোমিটার মতন। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 6:45 বাজে। 7টা নাগাদ আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে চেক আউট করে রওনা দেবো টুয়ার্ডস মেনপাত। মেনপাত এর কাছাকাছি মেনপাত পৌঁছানোর আগে কিছু স্পটস আছে। মেনপাতের কিছু সাইট সিং আজকে করব, কিছু সাইট সিং আগামীকালের জন্য রাখছি, আর কিছু সাইট সিং আবার আমাদের ফেরার দিন করব, অর্থাৎ 17 তারিখ। মানে একদম কমপ্লিট মেনপাতের ব্যাপারে যদি জানতে চান যে কোথায় কোথায় কী কী ঘোরার আছে মেনপাতে, তাহলে আমাদের ভিডিওতে থাকবেন। 3টে দিনে প্রচুর সাইট সিং আছে। মেনপাত মোটামুটি পুরোটাই আমরা কভার করে নেব এই 3টে দিনে। স্টে টিউনড। বন্ধুরা, ঝারসুগুড়া থেকে আমরা এখন মেনপাতের পথে। আপনাদের আগেই বলেছি যে এই পথ দীর্ঘ পথ, প্রায় 200 কিলোমিটার অ্যান্ড অ্যাবভ। আর NH-49 ধরেই আমরা এখন এগোচ্ছি। উড়িষ্যার সুন্দরগড়, সাবদেগা এগুলো ক্রস করে আমরা উড়িষ্যার বর্ডার ক্রস করে ছত্তিশগড়ে ঢুকব। তো বেশ অনেকটা রাস্তা, আর আমাদের বেরোতে আজকে বেশ খানিকটা দেরি হলো। আমরা বেরিয়েছি অ্যাপ্রক্সিমেটলি 10:30 নাগাদ। বন্ধুরা, এখন 12:30 বাজে। আমরা পৌঁছে গেছি সাবদেগা। সাবদেগায় মোটামুটি লাস্ট টাউনশিপ আমরা পাবো আমাদের রুটে। আর প্রায় লাঞ্চ টাইমও হয়ে গেছে, এখন 12:30 বাজে। এখানে সাবদেগাটায় এইটা খুব রানিং একটা হোটেল আছে, বিশাল প্লাজা। মোটামুটি বেশ কয়েকজনের বসার অ্যাকোমোডেশনও আছে। লাঞ্চের এখানে আপনারা ফিশ মিল, এগ কারি মিল, চিকেন মিল, মাটন মিল সবই পাবেন। আমরা এখানে এখন লাঞ্চ সারবো, সেরে আবার রওনা দেবো। বন্ধুরা, আমরা এখন ডোটকি নদীর ওপরে, এই মেনপাত যাবার পথে এই ডোটকি নদীর ওপরে এই ব্রিজটা আপনারা পাবেন। দারুণ একটা নদী, আর আমরা অনেকক্ষণ একটা স্ট্রেচ ট্রাভেল করছি, প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেছে। এখান থেকে আরও হাফ অ্যান আওয়ার আমার মনে হচ্ছে লাগবে, 3:40। মানে আর হয়তো হাফ অ্যান আওয়ারের মধ্যে আমরা মেনপাতে আমাদের আজকে যে প্রথম স্পট রাজপুরি ঝর্ণা, সেখানটায় পৌঁছে যাব। তো এইখানটা একটুখানি জাস্ট 5 মিনিটের বিরতি। নদীটা খুবই সুন্দর, ভীষণই সুন্দর নদী, দেখাচ্ছি আপনাদের, দেখুন। আমরা যেখানে লাঞ্চ করেছিলাম সেই সাবডেগা থেকে যদি সরাসরি মেনপাত যান তাহলে প্রায় 160 কিলোমিটার পথ। আমরা যেহেতু রাজপুরি জলপ্রপাত হয়ে যাব, আমাদের পাড়ি দিতে হবে প্রায় 195 কিলোমিটার, অর্থাৎ 35 কিলোমিটার আরো এক্সট্রা। বন্ধুরা, এট লাস্ট আমরা পৌঁছে গেছি বাগিচাতে, রাজপুরি ওয়াটারফলস। আমার পেছনে যে ওয়াটারফলসটা দেখা যাচ্ছে, রাজপুরি ওয়াটারফলস। অসাধারণ ভিউ এখান থেকে, মানে আমরা জাস্ট পার্কিং এরিয়া থেকে এই ভিউটা পাচ্ছি, দুর্দান্ত। মানে এখান থেকেই যা ভিউ পাওয়া যাচ্ছে, সাংঘাতিক। আর এই ফলসটা, যেটা রাজপুরি ফলস, এটা কিন্তু এখন আমরা যোশীপুর ডিস্ট্রিক্টে চলে এসেছি। ছত্তিশগড়ের 2টো ডিস্ট্রিক্ট, যোশীপুর
আর সুরগুজা একদম পাশাপাশি ডিস্ট্রিক্ট। মেনপাত হচ্ছে সুরগুজাতে, আর এই বাগিচাটা হচ্ছে দেশিপুর ডিস্ট্রিক্টে। চলুন এবার ফলসটা ভালো করে দেখাই আপনাদের। জলের যা স্রোতটা দেখুন, মোটামুটি 200 ফিট ওপর বা তারও বেশি হবে, একদম জঙ্গলের মধ্যে থেকে আছড়ে পড়ছে এই রাজপুরি ওয়াটারফল। আর এতটাই জলের স্রোত, মানে ওপরটা পুরো একদম হেজ হয়ে গেছে। আপনারা সকলে নাম শুনেছেন অলরেডি রিভার্স ওয়াটারফলসে, তো এটা রিভার্স নয়, কিন্তু ওপরের যে যা ধোয়া উঠছে জলে, মনে হচ্ছে যেন জলটা ওপরের দিকেই যাচ্ছে। ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন ওই দিকটা। আর লোকেশনটা অসাধারণ, একদম পুরো জঙ্গলের মাঝখান থেকে বয়ে আসছে। ফ্লোটা দুর্ধর্ষ ফ্লো। বন্ধুরার বাগিচাতে রাজপুরি ওয়াটারফল দেখা করে আমরা এখন মেনপাতের পথে। এই রাজপুরি ওয়াটারফলস থেকে মেনপাতের ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 75 কিলোমিটার, মোটামুটি 1.5 ঘন্টা কাছাকাছি লাগা উচিত আমাদের। তো এখন আমরা চা খাবো কোথাও একটা, চা খেয়ে স্ট্রেট ফিরে যাচ্ছি আমাদের হোটেলে, মেনপাতের হোটেলের ডিটেলস আমরা দিয়ে দেবো সমস্ত কিছু, যেরকম দিই প্রত্যেকটা জায়গায়। স্টে টিউন। ইতিমধ্যে সূর্যাস্ত হয়ে গেছে, একটা চা বিরতি এখন। বন্ধুরা এখন 8টা বাজে, আমরা জাস্ট এসে পৌঁছেছি আফটার অল মেনপাতে। এই মুহূর্তে আমরা 3560 ফিট অল্টিটিউডে আছি। আর আসার রাস্তাটা লাস্ট যে 22 কিলোমিটারের যে স্ট্রেচটা, মানে পুরোটাই একদম কুয়াশাচ্ছন্ন রাস্তা। এখন আমাদের হোটেল হচ্ছে টিবেট গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আমরা এখন চেক ইন করছি। আজকে এবং আগামীকালে রাত্রিবাস হচ্ছে এই টিবেট গেস্ট হাউস। বন্ধুরা আমাদের চেক ইন হয়ে গেছে, আপনাদের রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন বিশাল বড় রুম, এটা অ্যাকচুয়ালি ট্রিপল বেডের রুম আছে, বেশ বড় রুম। এই সাইডে ওয়ার্ড্রোব আছে, এদিকে কিং সাইজ খাট। আচ্ছা, সেন্টার টেবিলটাও বেশ বড়। এনাদের এখানেই দেখুন, ঠিক ডাইনিংয়ের পাশেই ওনাদের একটা বেসিন রেখেছেন। এখানে আরেকটা বেড আছে, এটা সোফা কাম বেড ইনফ্যাক্ট। আচ্ছা, বাথরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। বড় বাথরুম আছে উইথ গিজার, নাইস ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে। আচ্ছা, বেসিনটা ওনাদের এখানে সিস্টেম হচ্ছে, বেসিনটা ড্রয়িং রুমে, বাথরুমের বাইরে বেসিন, যেটা সাধারণত দেখা যায় না। আর এখানটা কি আছে? আচ্ছা, এখানে একটা সিঙ্ক আছে, গ্রেট, ফাইন। এখানেও একটা সিঙ্ক আছে। তো বেশ বড় রুম, আমার তো বেশ ভালোই পছন্দ হয়েছে। আর যেগুলো এটা হচ্ছে ট্রিপল বেডরুম, যেগুলো ডাবল বেডরুম সেগুলো এর থেকে সাইজ খানিকটা ছোট। অফকোর্স সেখানে একটা কিং সাইজ খাট থাকে, বাট আদার ইকুইপমেন্টস কিন্তু সব রুমে এনাদের সেম থাকে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে মেনপাতে আমাদের দ্বিতীয় দিন। দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিন্তু এখনো অবিরত হচ্ছে, যদিও তার তেজ অনেকটাই কমেছে আগের থেকে, তার সঙ্গে ঘন কুয়াশা। এখন আমরা বেরিয়ে পড়ছি আজকের সাইট সিইং এ। মেনপাতের বেশ কয়েকটি জায়গা আজকে আপনাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখাবো, চলুন। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি জলজলি পয়েন্টে। এটাকে জলজলি, দলদলি, জলজলি, দলদলা, জলজলা অনেক নামে বলা হয়। বেসিক্যালি এটা হচ্ছে একটা বগ, মানে ইংলিশে বলে এটা হচ্ছে বগ। এখানে একটা জলাশয়, মানে একটা জলাশয়ের ওপরে বহুদিন ধরে যখন একটা প্লান্টেশন জমা হয় এবং সেই প্লান্টসগুলো যখন মারা যায়, বহুদিন ধরে একটা লেয়ার তৈরি হয়, সফট একটা লেয়ার তৈরি হয়, স্পঞ্জি লেয়ার তৈরি হয়। তো এখানে এসে আপনারা যদি মাটিতে লাফান, দেখবেন আপনারা বাউন্স করছেন মাটিতে। এইটাই হচ্ছে এই জলজলি পয়েন্ট। সামনে লীনা চলে গেছে,
জলজলির মাঠে এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন যে লিনা লাফাচ্ছে, পুরো মাটিটা বাউন্স করছে এখানে, পুরো মাটিটা কিন্তু কাঁপছে, পুরো মাটি ভাইব্রেশন হচ্ছে। এই যে পুরো মাঠটা দেখছেন, এই পুরোটাই হচ্ছে জলজলি পয়েন্ট। তবে বেশি ডিপে ওনারা যেতে মানা করেন, কারণ কিছু জায়গায় এরকম আছে যে অনেকটা নিচে তলিয়ে যেতে পারে। তো এখানে ডিমার্কেশন করা আছে। এই যে দাদারা সামনে যে যারা দেখছেন, এই অবধি আপনারা এলে সেফলি মোটামুটি ব্যাপারটা এনজয় করতে পারবেন। এখন আমরা ফিশ পয়েন্টের পথে। ফিশ পয়েন্ট যাওয়ার পথে এই জায়গাটায় আমরা একটু দাঁড়ালাম। মিস্টিক মেনপাতের আক্ষরিক অর্থটা এই জায়গায় কিছুক্ষণ দাঁড়ালেই বোঝা যায়। আমরা চলে এসেছি আমাদের পরবর্তী জায়গায়, এটা হচ্ছে ফিশ পয়েন্ট। হ্যাঁ, এখন আমরা মেহতা ভিউ পয়েন্টে। মেঘবিহীন রৌদ্রোজ্জ্বল দিনে এখান থেকে পুরো মেনপাতের একটি প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখন আমরা অ্যাপেল গার্ডেনে। এখানে এক্সপেরিমেন্টাল বেসিসে আপেল উৎপাদন করা হয়, এখন অবশ্য সিজন নয়। মেনপাতের দুটি বড় মনাস্ট্রি আপনারা পাবেন। এটি নতুন মনাস্ট্রি, অনেকে বৌদ্ধ টেম্পলও বলেন। মেনপাতে ফেন্ডলিং সেটেলমেন্টের কাছে অবস্থিত এই মনাস্ট্রিটি। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে 17ই সেপ্টেম্বর 2024। আমাদের মেনপাতের ট্রিপের আজকে শেষ দিন, অন্তিম দিন, এবং আমাদের ট্রেন আজকে ঝারসুগুড়া থেকে রাত্রি 10টায়। এখন 7:30 বাজে, আমরা চেক আউট করে যাচ্ছি এখান থেকে, মেনপাত থেকে। আমরা যখন থেকে মেনপাতে ঢুকেছি এক মুহূর্তের জন্য কিন্তু বৃষ্টি কমেনি, দেখতেই পাচ্ছেন ছাতা মাথায় দিয়ে। তো গত দুদিন ধরে এটাই চলছে, মানে বৃষ্টি আমাদের সাথে সব সময় আছে, এবং সেই কারণে অনেক লেট মুভমেন্টস হচ্ছে আমাদের বেশ কিছু জায়গায় ঘুরতে, কারণ বয়স্ক মানুষরা আছেন। আজকেও বেশ কিছু স্পটস আমাদের ঘোরার আছে। তবে আজকে যেহেতু আমাদের ট্রেন অনেক রাত্রিরে, আমাদের হাতে অনেকটা সময় আছে, সঙ্গে থাকবেন। আজকে কিন্তু প্রচুর সাইট সিইং আছে, অনেকগুলো জায়গা আছে আজকে আমরা ঘুরবো, ঘুরে আলটিমেটলি ঝারসুগুড়া ব্যাক করব। এই জায়গাগুলো কিভাবে যাবেন, কি কি দেখার আছে, সমস্ত কিছু আমাদের ভিডিওতে পাবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্পটে। এটা হচ্ছে মেনপাতের ওল্ড মোনাস্ট্রি, থাকপো শেডুকলিং মোনাস্ট্রি। এই মোনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল 1970 সালে। আজও বহু বৌদ্ধ ভিক্ষুদের বাস এই মোনাস্ট্রিতে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি টাইগার পয়েন্ট। এটা এখানকার খুব ফেমাস একটা স্পট, টাইগার পয়েন্ট। আমার পেছনে যে ঝর্ণাটা দেখা যাচ্ছে এটাই টাইগার পয়েন্ট। আর এই টাইগার পয়েন্টের বিশেষত্ব হলো এখানে 3টে লেভেল থেকে 3 রকমের ভিউ আপনারা পাবেন। একটা একদম সামনে, জাস্ট অল্প একটু হাঁটলেই এখানে একটা ভিউ আপনারা পাবেন, এখান থেকে জলটা অ্যাকচুয়ালি পড়ছে। আর ওই দিকের যে ভিউটা, এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মানে জলটার নদীর যে ফ্লোটা, সেটাও এখান থেকে দেখা যাবে। আর আরেকটু নিচে যদি নামতে চান আপনারা, তাহলে সিঁড়ি আছে, নিচে যদি নামেন তাহলে এই ঝর্ণাটাই একদম সামনে থেকে দেখা যায়। আমরা সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে এসেছি। এবার সামনে থেকে ভিউটা জাস্ট দেখুন, অসাম। বন্ধুরা, এই মেনপাত হচ্ছে এমন একটা সেটেলমেন্ট
যেখানে তিব্বতীদের বাস। 1962-63-তে অনেক তিব্বতী ভারতবর্ষে চলে এসেছিলেন এবং ভারতীয় সরকার তাদের বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট করতে দিয়েছিলেন। তার মধ্যে একটা হচ্ছে এই মেনপাত। ক্লাইমেটটা আপনারা দেখছেন মেনপাতের, অসাধারণ একটা ক্লাইমেট। যেরকম পাহাড়ে মানে অনেক উঁচু পাহাড় যেগুলো, সেইখানে যে ক্লাইমেট আমরা পাই, এখানে মেনপাত কিন্তু অনলি 3600 ফিট অল্টিটিউড, কিন্তু এই 3600 ফিট অল্টিটিউডে আমরা যা পেলাম মানে বলে বোঝানো যাবে না। পুরো দিন, সারা দিন মেঘের মাঝে থাকে এই মেনপাত। আর এইখানে যখন ওই সেটেলমেন্টটা হয়েছিল, 3000 একর জমি ভারতীয় সরকার তিব্বতীদের দিয়েছিলেন এখানে সেটেলমেন্ট বানানোর জন্যে। এই সেই সেটেলমেন্ট। এখানে প্রচুর অনেকগুলো গ্রাম আছে, তিব্বতী গ্রাম আছে। আমরা একটা গ্রামে এখন নেমেছি, সেরকমই একটা গ্রামে। তো আসুন আপনাদের গ্রামটা একবার ঘুরে দেখাই। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি উল্টা পানিতে এখন। এটাকে উল্টা পানি বলে কারণ এখানে জল নাকি ওপরের দিকে যায়, তো আমরা সেটাই দেখতে এলাম। এখানে একটা ক্ষীণ স্রোত আছে জলের, তো সেই স্রোতটা অ্যাকচুয়ালি নিচ থেকে ওপরের দিকে উঠছে, সেই জন্য এখানে নাম হয়েছে উল্টা পানি। অনেক রকম থিওরি আছে, কিন্তু প্রপার ডেফিনেশন এটা আজ অব্দি কেউ দিতে পারেনি। মোস্টলি অ্যাকসেপ্টেবল থিওরি যেটা, সেটা হচ্ছে এখানে একটা কিছু গ্র্যাভিটেশনাল বা ম্যাগনেটিক ফিল্ড আছে, যেটার জন্য এটা সম্ভব হচ্ছে। আর আমরা কাগজ দিয়েও দেখছি এখন যে ব্যাপারটা কিন্তু সত্যি। আপনাদেরও দেখাচ্ছি, আমি দেখাচ্ছি এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি কীরকম। দেখুন, ওই দিকটা হচ্ছে ঢালুর দিক, তো জলটা ওইখান থেকে ঢালু থেকে আলটিমেটলি কিন্তু ফ্লোটা দেখুন ওপরের দিকে আছে। এ দেখুন, জলের স্রোত কিন্তু উল্টো দিকে, ওইটা হচ্ছে ওপরের দিকটা। নর্মালি যেটা হয়েছে ওপর থেকে জল নিচে নামে, কিন্তু এখানে ভালো করে খেয়াল করলে দেখবেন জলটা নিচ থেকে ওপর দিকে উঠছে, এই জন্যই নাম হয়েছে উল্টা পানি। নৌকাটা কিন্তু ওপরের দিকে যাচ্ছে। এখন আমরা চলে এসেছি মেনপাতের আরেকটি জলপ্রপাতে, ঘাগি ওয়াটারফলস। কর্মা গ্রামের কাছে আপনারা পাবেন এই ঘাগি জলপ্রপাত। সুরগুজা জেলার ছিন্দকোলা গ্রামে আপনারা পাবেন থিনথিনি পাথর। আমরা পৌঁছে গেছি থিনথিনি পাথর। এটা একটা অদ্ভুত পাথর, একটা মেটালিক আওয়াজ হয়, সাউন্ড হয় বাড়ি মারতে। থাকো, ভিডিও করছি। শুনতে পাচ্ছেন আওয়াজ? এটা এই যে একটা এমনি পাথর আছে, এই পাথরের উপর মালে আমি আপনাদের আওয়াজটা শোনাচ্ছি। मैं सुना रहा हूँ पहले मटे घड़े का आवाज, घड़ा पानी पीते हैं ना, वो आवाज सुना रहा हूँ। सुन लीजिएगा, अगर मन पसंद नहीं आएगा तो कहते कि बाबा का बोलते का नहीं। अब बजने वाला पत्थर सुना रहा हूँ, छोटा आवाज सुन लीजिएगा। থিনথিনি পাথর দেখে আরো 36 কিলোমিটার এগিয়ে গেলে আপনারা পাবেন ঝিরমিটি বলে একটি গ্রাম। এই ঝিরমিটি গ্রামে রাজওয়াড়ে ধাবাতে আমরা সেরে নিচ্ছি লাঞ্চ। এতক্ষণ আমরা ছিলাম ছত্তিশগড়ের সুরগুজা জেলায়, এবার আমরা যাচ্ছি ছত্তিশগড়ের কোরবা জেলায় অবস্থিত পুটা বলে একটু গ্রামে। আমাদের পরবর্তী গন্তব্য সেখানে। এই যে আমরা পৌঁছে গেছি যোগীমারা কেভস এবং সীতাবেঙ্গা কেভসে, দুটি গুহা একই জায়গায়। আমরা চলে এসেছি সুরগুজা জেলার রামগড় পাহাড়ে। এই পাহাড়ের মধ্যেই লুকিয়ে আছে প্রায় 2000 বছরের পুরনো ইতিহাস, যোগীমারা গুহা এবং সীতাবেঙ্গা গুহা। গুহাগুলি বাইরে থেকে দেখতে খুব সাধারণ গুহা মনে হলেও এর ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ঐতিহাসিক গুরুত্ব।
প্রত্নতত্ত্ববিদদের মতে এই গুহার ইতিহাস খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর। গুহার দেয়ালে দেখা যায় প্রাচীন চিত্রকলা এবং ব্রাহ্মী লিপির লেখা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে পাওয়া একটি শিলালিপিকে অনেকেই ভারতের অন্যতম প্রাচীন প্রেমের কবিতা বলে মনে করেন। বলা হয় এখানে এক শিল্পী এবং এক নৃত্যশিল্পীর প্রেমের গল্প লিপিবদ্ধ হয়ে আছে। যোগীমারা থেকে একটু এগোলেই দেখা যায় আরেকটি গুহা, সীতাবেঙ্গা গুহা। এই গুহার গঠন কিন্তু বেশ আলাদা। ভিতরে ঢুকলে দেখা যায় ধাপের মতো বসার জায়গা, ঠিক যেন একটা ছোট্ট প্রাকৃতিক অডিটোরিয়াম। অনেক ইতিহাসবিদদের মতে এটি হয়তো পৃথিবীর অন্যতম প্রাচীন নাট্যমঞ্চ বা থিয়েটারের নিদর্শন, যেখানে বহু বছর আগে হয়তো গান, নাচ আর নাটকের আসল বস্তু। প্রকৃতি, ইতিহাস আর রহস্য সব মিলিয়ে যোগীমারা ও সীতাবেঙ্গা গুহা মেনপাত ভ্রমণের এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের মেনপাত ট্রাভেল সিরিজের এটাই ছিল শেষ পর্ব। এই সিরিজে আমরা চেষ্টা করেছি শুধু মেনপাত নয়, তার আশেপাশের অনেক সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরতে। মেনপাত সিরিজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময় পেয়ে যান। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।